তিন দলে মিলে তিন দলীয় ঐক্যজোট গঠন করে আমার দেহখানি জাহান্নামের দিকে নিয়ে যাবে বিভিন্ন মতবাদের মাধ্যমে। তাহলে আমাকে কিভাবে চলতে হবে? আমার চলার একমাত্র মেসেজ রাডার মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআন। এছাড়া আপনার প্রিয় বন্ধু নেই। হাদিস পড়েছি আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারে ফিলারে লেখা আছে আবু সাইদের নাম। আল্লাহ আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে নূরে মুনাওয়ার করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাদিয়াতু বিল্লাহি রাব্বান, মান ক্বালা রাদিয়াতু বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি বলে এই কথাটা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। তারপরে ওয়াবিল ইসলামের দীনান, আর ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে, জীবনযাপনের ব্যবস্থাপত্র হিসাবে পেয়ে আমি খুশি। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়াও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আদর্শের মহামানব, আমার প্রিয় নবী হিসাবে পেয়ে আমি খুশি। একটা হলো আল্লাহকে রব হিসাবে, দ্বিতীয় হলো ইসলামকে দিন হিসাবে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে যে ব্যক্তি খুশি, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত আবশ্যক। আরো জোরে। আবু দাউদ শরীফ, ইবনু সাহিবা, মুসান্নাফ ইবনে সাহিবা, নাসাই, হাকিম ফিল মুস্তাদরিক, এই হাদিসটা দেখেন। এই হাদিসটার সাথে একটা ঐতিহাসিক মিল আছে। কবরে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা, রব্বি আল্লাহ, ওমা দীনুক, দীনি আল ইসলাম, ওমান নাবিয়ুকা, নাবিয়্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসে দেখছেন তিনটা প্রশ্নের অ্যান্সার আছে এখানে। আল্লাহু আকবার। দেখছেন ইসলাম কত সঠিক ধর্ম। এটাকে যেদিক থেকে আপনি মাপবেন অ্যাকোরেট পেয়ে যাবেন। পড়ি আমিন। তা আমি আর কথা না বাড়িয়ে, এই জগতে আপনার বন্ধু বলতে কেউ নেই। আপনার প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আপনি যখন মারা যাবেন, আমজাদ ভাই, আমি মারা গেলে আমজাদ ভাই যাবে লাকসাম, ব্যস্ত মানুষ তো, কাজী সাহেব কবর দিয়ে চলে আসবে। কবর দিবে না, জানাজা দিয়ে চলে আসবে। কবরে আমার ছেলেরা, মেয়ের জামাইরা নামবো। এই দুই ছেলে বাঁচি থাকলে দুই ছেলে নামবো, মেয়ের জামাইরা বা ছেলের ছেলেরা যদি আলেম হয়, নাতিরা, এরা নামবো। আর আমজাদ ভাই ব্যস্ততার কারণে চলে আসবে, ঠিক কিনা? ব্যস্ত তো, হয়তো শেষবারের মতো একটু চাইব লাকসাম শহরে, আমার ছেলে রাফিউল্লাহরে কইব, বাজি বাতিজে একটু মুখটা খুলি দে, বাইরে একটু চাই। তা আসলে বন্ধু কোরআন বলতে আর কেউ নেই, ঠিক কিনা? আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। আমজাদ ভাই নতুন করে দেখিতে যা ইবে লাকসামে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, আমজাদ ভাইয়ের চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আমি বড় একা কবরে, পাতানে মালা কানে ফায়ুজলে সানেহি, দুইজন ফেরেশতা এসে বসাবে আমাকে, বসাইয়া রুহু টুহু দিয়া বসবে। এই কবরের ব্যক্তি
চোখ খুলিয়ে দেখবে যদি আযাবের ব্যক্তি হয়, কয়েকজন ফেরেশতা, কারো হাতে রামদা, কারো হাতে হকি স্টিক, কারো হাতে বক্সিং দৈন্য যন্ত্র, কারো হাতে আপনার AK-47 বিস্কুট 3000 স্প্রিংয়ে মোবিল মারে, আর কেউ আছে প্রতিবন্ধী। নবীজির কথা, প্রতিবন্ধী ফেরেশতা কবরে কেন দিব? আপনি প্রতিবন্ধী রামগঞ্জ সিঙ্গারা ভিক্ষা দিয়ে দুরিক ধর, হে সিঙ্গারা না ধরি এমনি ধরিয়ে লেব। প্রতিবন্ধী দিব মনে করছেন ছুরি এমনি মারবো, আমরা চোখ সেভ করব, ফাপ করি এনতে মারব। নবীজি কোনো ভিডিও এমনি দেখায় নাই, হাদিসগুলোই হচ্ছে ভিডিও আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। মুদ্রার আতঙ্ক হয়ে যাব, অন্ধকার তো অন্ধকার, কি রে মাবুদ কোথায় থেকে রে আসলাম, আপনি বড় একা। তখন এই ক্যাডারদেরকে সরাই ফেললে আপনি গড ফাদারের খোঁজ করবেন। আল্লাহ, এই যে অস্ত্র টস্ত্র দেখতেছি ওইদের দিঘির ফায়ার কবরের ভিতরে, তখন আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন আপনার মাথার পাশে দাঁড়াবে, দাঁড়ায় তাদেরকে বললো, তোরা কারা রে? আমরা ক্যাডার। তুই কে? আমারও জিজ্ঞেস করস, তোরা ক্যাডার হলে আমি গড ফাদার। তুই আসলে কি? তার আমি গড ফাদার। তোরা সব কো ভালাম কো পারবি না, বুলেট প্রুফ জামা আছে আমার। তুই কে আসলে? কথা কো। আই এম আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফটা তো রহমানিয়া মাদ্রাসা, ঠিক আছে না? শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে একটা দোয়া আছে, কেউ খেয়াল করেন না। কোন দোয়াটা কি? হ্যাঁ, জবাব পাই গেছে। আমি তো পারি বলি নাই কেন, কিছু কথা আপনাদের থেকে বললে বিশ্বাস হবে ভালো। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, এই কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়েন। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ। দ্বিতীয় স্টেপে দোয়াটা লেখা আছে, ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ, এই কোরআনের আমার ইমাম বানাইয়েন, নেতা বানাইয়েন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাতে যাওয়ার পর্যন্ত আমার লিডার, যাতে আমাকে জান্নাতে নিয়ে যায়। ওয়াজআলহু লি হুদান, তাকে আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন। ওয়া নূরান, বাড়িতে আমার ইন্টেরিয়র ছিল, কত রকমের বাতি ছিল রে আল্লাহ, কবর তো আমার অন্ধকার, এই কবরে এই কোরআনের বরকতে কবরে আপনি আমার নূর দিয়া দিয়েন। ওয়া রাহমা, আপনি এই কোরআনের বরকতে আমাকে চতুর্মুখী রহমত আর রহমতে ধন্য করিয়েন। শেষ প্রান্তে দোয়াটা লেখা সহিহ হাদিসে, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। এই ট্রাইব্যুনালে আমার পক্ষে যখন কোনো সাক্ষী থাকবে না রে আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনকে আমার পক্ষে হাসর মাঠে ট্রাইব্যুনালে আমার সাক্ষী বানায়া দিয়ে। আমি কোরআনের পক্ষে কথা বলেছি, মিছিল দিয়েছি, এর বিধান বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করেছি। এই কোরআনকে আপনি বললেন আল্লাহ, যাতে সে আমার জন্য সাক্ষী দেয়। প্রিয় ব্যক্তিকে, ওই যে আগের বক্তা হাফেজ হারুন ভাই বলছে, মোবাইল ছাড়া কথাই নাই। 18টা ঘন্টা আপনাদের হাতে মোবাইল, যুবকদের হাতে মোবাইল, ল্যাংডা ল্যাংডা ভিডিও চান। কোরআনের ভিডিওটা, কোরআনের লাইকি রিলস ভিডিওটা চাইলেন না। এখানে যে বলছে আল্লাহ, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, একটা ভিডিও দিয়ে দিছে 5 সেকেন্ডে, বান্দা তোর বিয়েটা আমি পড়াবো। জাওয়াজ না জমামতা কাল্লেমের সিগা, আমি বিয়ে পড়াবো তোমার। জান্নাতে তোমার আব্বাকে বিয়ে পড়াইছে, ইয়া আদামুসকুন আতাওয়াসাউজুকাল জান্নাহ। এ রামগঞ্জে ইমাম সাহেব মাওলানা আমজাদ সাহেব তোমার বিয়ে পড়াইছে কাজী সাহেব, জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো। সুবহানাল্লাহ। হুর গুলা রেখে দিয়েছি আমার বিউটি পার্লারে সাজাইয়া, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। খিয়াম দ্যাট মিন্স বাসর ঘর। কোয়ালিটি কেমন সেটা আল্লাহ বলছেন, লাম ইয়াতমিসুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবা। এমন ওয়াইফ যেগুলো ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আল্লাহু আকবার। আমজাদ ভাই বিয়ে করতে গেছে, ওনা সাইমন শিল্পী গোষ্ঠীর আরো কয়েকজন বন্ধু রেখেছে, কথার কথা আর কি, রাবিয়া আফারে বিয়ে করবে। পাত্রী দেখা অনুষ্ঠানে বন্ধু হিগুলো কিছু দুষ্ট বন্ধু আছে না, বাবির গাল ধরি টানি, বাবির তোমার গাল তো অনেক শক্ত, আমাদের আমজাদ ভাই না গালটা অনেক নরম,
বাইয়ে বাবির মালিক হইবার আগে বন্ধুরা 8 জন হিতিরে টাচ করে দোয়া করে দিছে, আল্লাহ বাসাক তোমারে। এরকম ফাতি দেখো অনুষ্ঠানে সিটিং বাজি নাই রে, আল্লাহ তোরে আমি জিডা বিয়া করাইম রে বান্দা। ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সূরাতুর রহমানে আল্লাহ বলেছে, তুই সবুজ সাগর গা আল্লাহর ভিডিওটা চাইলি না রে, সময় কই? আল্লাহ যে তোর এখানে ফরতে ফরতে রিলস ভিডিও, লাইকি ভিডিও, টিকটক ভিডিও দিল, তুই চাইলি না? তুই আসত ভালোবাসার তালে। সুবহানাল্লাহ তো কইলি না। যদি এখন মাহফিল চলা অবস্থা যদি মেসেঞ্জারে যদি এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির শ্রেষ্ঠ সুন্দরী মেয়েটা যদি রোল নম্বর 1 হেতি যদি অন মেসেঞ্জারে কল দেয়, তুই তো অবাক হয়ে যাবে। হুজুর আপনার দোয়া। আল্লাহ আসলে এরকম কপাল কি মানুষের হয়নি? ডার্লিং তুমি লাইনটা কাটো, আমার গা কাটতেছে। আসলে কি তুমি কি সেই? তুমি কি আসলে সেই ফিঙ্কু? আল্লাহ তো বলছে মহাগ্রন্থ আল কোরআনে, এই জন্য তোর কোনো ফিলিংস নাই। সুবহানাল্লাহ জোরে কও। বুড়িগারা কত ভালোবাসা করে সংসারের এলই, কেউ রাজনীতি, কেউ দোকান লই। আয় হায় হায়, ভালোবাসা যাকে বাসলেন কেউ আপনার পাশে থাকবে না, কোরআনের ধরার সুযোগ নেই। ওইদার দিঘির ভাড় আঙ্গ হেদায়তুল্লাহ ব্যবসা করে, মোহাম্মদ হোটেলের লোকের দোকান। প্রতিদিন রাত 12টা বাজে আসে, 2টা বাজে ঘুম যায়, 8টা বাজে ব্যবসা থেকে যায়। নামাজ পড়তে গেলে সময় কই, ইসলামী আন্দোলন করতে গেলে টাইম কো। বউ হাজি হাড়ি রাত 10টাতে বউ রিসাতে আইসে 12টা বাজে, গাল লগে গসা দিক, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে সখী আইলা না। তো হেতে কয় তুই কি হাগল হইছত নাই না জোয়ান হইছত? বহুদিন তো তুমি রাত বেশি করিস, আজকে একটু দুজনে গল্প বলি। তুই আসত গল্প বাঁধি এইসব দিনে। কালকে আমার ইসলামী ব্যাংকে আমার কিস্তি 2.5 লাখ টাকা দেওয়ার লাগবে, এটা বছরের কালেকশন ক্লোজ ইসলামী লাড়াস। হেতে 8টাতে যায় রামগঞ্জ দোয়ানে, জসিম আইয়ে কটাতে 12টা বাজে, সই কটা বাজে। এখন এক কথা প্রকাশ, জসিম কি ব্যবসা করে না জসিমের ব্যবসা করি দেয়? বুঝি ন, ব্যবসা জসিমের করি দেয়, জসিম ব্যবসা করে না। তো 24টা ঘন্টার ভিতরে 1টা মিনিট কোরআনের তুই ধরলি না, তুই বন্ধুরে ধরলি না। তোর 78 বছর বয়স, তুই গার্লফ্রেন্ডে থা, তুই কস কোরআনের লোকের রাজনীতির কোন সম্পর্ক? টুবি মার দিছে হাতে, কোরআন সুন্নাহ বাইরে কোনো আইন করা হবে না। বাইরে কি আইন তো কোরআন সুন্নাতে করা আছে, ঠিক না? কোন জাতের মুসলমান এরা? কার জন্য এই রথ ক্ষয় করতেছেন? যুবকেরা, সারা পৃথিবীর মা বোনেরা, বিভিন্ন ধর্মের বাইরে 1 মিনিট কোরআনটা পড়েন, 7টা আয়াত সূরা ফাতিহা 7 মাসে শেষ করেন। তাফসির ইবনে কাসির কেনেন, তাফহিমুল কোরআন কেনেন, আস্তে আস্তে আম্মাজিরা পড়েন। ঢাকা ইউনিভার্সিটির আমার বোনেরা, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির আমার বোনেরা, যারা আপনারা ম্যাজিস্ট্রেট হবেন, বিচারক হবেন, দেশ নেতা হবেন, 1টা মিনিট চাচ্ছি। এই আপনার প্রিয় বন্ধু হাদিসের আলোকে আপনাকে দেখাই দিলাম, ঠিক কিনা? আর যত বন্ধু আছে সব ভুয়া। আফার দুর্দিনে আফার কেউ খোঁজ খবর লয়। 500 এমপি, 500 জন, কত লাখ লোকে সুযোগ পেয়েছে, আফার তো নাই। কবি জসিমউদ্দিনের কথাটা আমার ভালো লাগে, কত সুন্দর কথা। ফ্রেম করতাম গেলাম শারমিনের লগে, ফিঙ্কুর লগে, সব সিটিং। শেষমেশ নাঙ্গলের লগে ফ্রেম করতাম গেলাম, নাঙ্গল বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী। যারে প্রাণ দিছি প্রেম করছি, হেতি আরো সিটিং শেষ কলি। ও মনরে হাড় হইল জর জর, আমার অন্তর হইল গুড়া রে, আমার
অন্তর হইল গোরা, হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দুরন্ত পরবাসী আমার হাড় কালা। সিটিং এরা ইগেন পাবে। আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দা আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। আল্লাহ জিনা আমানু আসাদ্দ হুব্বাল্লিল্লাহ। আমার সাথে যারা ভালোবাসা করে, কোরআনের সাথে যারা ভালোবাসা করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালো খানার আয়োজন করে সব রেডি করে রেখেছি। আয় হায়, কোরআনের মতো আফন কেউ নাই। আর 1 মিনিট সময় নষ্ট করে আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। আমাদের ওদের দিকের প্রায় রিফিন না, টেয়া খাইছে 500। ওই যে কথাটা আমার আগের বক্তা বলে যেতে পারে না, আমার ভাই হারুন রশিদ ভাইয়ের ওই কথাটা আমি বলে দিয়ে। নবীগণের একটা সিস্টেম ছিল, আগের পরের নবীদের প্রশংসা করত, আর আমাদের হুজুরদের সিস্টেম হলো আগের পরের ইগুনের বদনামি করা। এই জন্য আমি হারুন ভাইয়ের বিষয়টাই ধরছি। কেমন তো ভাই এটা বলতে চাইছিল, রিফিন না টেয়া খাইছে 500 কশ, আর খুকুন্যা রন্যারে কয়, হন আমরা কোনো জীবনে ইউনিয়ন পরিষদে যাই না, স্যারেন আল্লাহ যাই না, মন্ত্রী এমপি হইতার না, টেয়া 800 হয়েছে, খাইয়া বা খা ভালো হয়। এখন রিফিনার টেয়া 500 খাই ভোট দিচ্ছি, এটা দুঃখ নাই। কিন্তু এক প্রার্থী পাইছে 1,90,000, আরেক প্রার্থী এসে রিফিনার ভোট দিই 1,90,000 এক ভোট পাস করবো কে? এক ভোটওয়ালা। আর এই রিফিনার ভোটিংয়ের কারণে এক দলে পাইছে 150, আরেক দলে পাইছে 151। সরকার গঠন করবো কে? ও রিফিন্না রে, তোর ভোটিংয়ের দাম 500 টাকা নরে রিফিন্না। এ তোর ভোটিংয়ের কারণে যদি আল্লাহওয়ালারা ভোটটা পাইয়া যায়, কোরআন যদি বিজয় হয়, এই 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন সংসদে বিজয় হইয়া গেল। সংসদে বিল উত্থাপন করব। এটা সংসদীয় আসন কত? 274। লক্ষ্মীপুর 2, 1 লক্ষ্মীপুর 1, 274 থেকে। মাননীয় স্পিকার আপনাকে থ্যাংক ইউ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমার লক্ষ্মীপুর 1, 274 নির্বাচনী এলাকার সর্বস্তরের সকল ধর্মের সকল ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাই। মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। স্পিকার, যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের কথা বলেছেন, সেহেতু আমি বিল উত্থাপন করতেছি মহান সংসদে দাঁড়িয়ে। নামাজের আজানের ধ্বনি ফুকারিলে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। ও রিফিন্না রে, তোর ভোটটার কারণে 40 কোটি মানুষ নামাজ পড়ব রে রিফিন্না, তোর অ্যাকাউন্টে সওয়াব যাইব। কোরআনের হেফাজত করলাম মনুরে, তোর ভিতরে বেলে রাজনীতি নাই। কোরআন কইছে কোন পাগলে? কইলাম এরে মনু পাগলের নাম কোন যাইতো না রে, তুই আমারে কসে কিছু আসেনি। কোরআন আমারে আফসারি ফাইজলামি লাড়াওনি কোন তিবিয়ান লিকুল্লি শাইইন। আমি কোরআন আল্লাহর পক্ষ থেকে সব বিষয়ে কথা বলেছি। কইলাম কোরআন তোমারে আটকামু? কোরআন করতেই বেটা কটে আর আলেম বেডা, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা আমি কোরআনের আটকাইতে ভাই মুসলমান হয়ে গেছে, তুই আফসারির বাতরাম দেখে বেড়া। আমি কইলাম 39টা মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশের, এটার ভিতরে তোর ভিতরে কি মেসেজ আছে কিনা? কোরআনকে আছে মানে কি? কইলাম তাহলে প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কোরআন, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারি 30টা আয়াত আছে। কইলাম বলো কোরআন, তুমি আমাকে বলো। কোরআন আমারে বলে নোট করো, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড়কে বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামকে ফিলার হিসেবে, খুঁটি হিসেবে, কলাম হিসেবে তৈরি করেছি। তাম পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড়কে আমি ফিলার হিসেবে তৈরি করেছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার?
কোরআনের কইলাম মনুরে 2 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আছে, মানে কি 784টা আয়াত আছে। কইলাম বলো 2-1টা। কোরআন আমারে বলে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ছোট্ট সোনামণিদেরকে পড়াতে হলে রবের পড়া পড়াও। রহমানিয়া মাদ্রাসা যেভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান আল্লাহ ইত্যাদি নিয়ে প্রথম পড়াটা শুরু করে, এই আমি আল্লাহর পড়া দিয়ে আগে শুরু করো। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আছে, মানে কি 81টা আয়াত আছে। কোরআনের বললাম বলো তুমি। আফসারি তুমি নোট করো সূরা ওয়াকিয়া থেকে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? ফসল ফলায় কে? আল্লাহ। তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় আমার আল্লাহর তরিকা চলতে পারে কি? পারে কি না? কোরআনের কইলাম মনুরে নবীর আমলে তো বিমান নাই, আবার তোমারে আটকাইম। কোরআন কয় আটকাও। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আবার জিগায় 28টা আয়াত আছে। কইলাম বলো রে কোরআন। কোরআন বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানা, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, পাইলট, রাডার কেউ ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আমি ইচ্ছে করলে সব ভেঙে দিতে পারতাম, বিমান অ্যাক্সিডেন্ট করাইতাম। ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। কোরআনের কইলাম মনুরে 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ নিজে তো বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ কয় আমি আল্লাহ নিজে ব্যবসায়ী, তোমাদেরকে কি আমি সুন্দর একটা ব্যবসার পথ দেখাবো কিনা, যে এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কইলাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 13টা আয়াত আছে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আল্লাহ পৃথিবীর অলিগলি, স্টেট, মহাসড়ক, ব্রিজ, সব প্রযুক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত। কোরআনের কইলাম মনুরে 7 নম্বর মন্ত্রণালয় রে মনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 43টা আয়াত আছে। কইলাম বলো। কোরআন আমারে বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমরা মুখ দিয়ে যে কোনো কথা বলো, গান বলো, বক্তৃতা বলো, সংস্কৃতি যত রকমের ড্যান্স দাও, সব আমি আল্লাহ সেভ করতেছি। ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তো তোমাদের জিহবা এবং 2টা ঠোঁট দিয়েছি রে বান্দা। আল্লাহু আকবার। বললাম 8 নম্বর মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, কয়টা নিয়ে 11টা আয়াত আছে। কোরআন আমারে বলছে ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের তৌফিক অনুসারে প্রযুক্তি সিস্টেম তোমরা প্রস্তুতি গ্রহণ করো দুশমনের সাথে মোকাবিলা করার জন্য। তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত? 11টা আয়াত। কোরআনের বললাম মনুরে খাদ্য মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? 9 নম্বর মন্ত্রণালয়। কোরআন আমারে বলল আফসারি আছে 132টা আয়াত। আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খানা খাওয়ায়। খানা খাওয়ায় কে? আল্লাহ। কোটি টাকা আছে, ফ্যাডের খিদা লাগলে পাগল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, ঠিক কি না? তাহলে খানা খাওয়ায় কে? তাহলে খাদ্য মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আয়াত আছে কয়টা? 132। 10 নম্বর মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়। কোরআনের বললাম কয়টা আয়াত আছে? কোরআন বলে 782টা আয়াত।
কোরআনে বলতেছে প্রথম মাদ্রাসা এত জান্নাত মাদ্রাসা, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই আউলাই কুনতুম সাদিকিন। আল্লাহ নিজে শিক্ষক, আদম সফিউল্লাহরে মাদ্রাসা পড়াইছে, মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা। এই রহমানিয়া মাদ্রাসা ছাত্রছাত্রী দিবেন আল্লাহ। আমার হাবিব ভাইয়ের, ডাক্তার হাবিব ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করে, পড়ি আমিন। কোরআনে রে কইলাম, কোরআন রে 11 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশ সংসদে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে কয় 197টা আয়াত আছে। কইলাম 2-1টা ক। কোরআন আমারে বলতেছে আল্লাজি জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা আনতুম মিনহু তাওকিদুন। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জান কয় আফসারিও 31টা আয়াত আছে। কইলাম তাহলে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন নিয়ে তুমি আমার সাথে কথা বলো। কোরআন বলতেছে ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা কাল্লাত সাহাবান সিকালা সুকনাহু লিবালাদিম মাইয়িতিন। আল্লাহু আকবার। সূরা আরাফের 57 নম্বর আয়াত। তিনি সে মহান আল্লাহ যিনি বাতাসকে পরিচালনা করেন শুভ সংবাদ নিয়ে আগে ভাগে বাতাসের ফাটান। এই বাতাসের কারণে এত জলবায়ু পরিবর্তন হয়। ঢাকার দুর্গন্ধ টুর্গন্ধ ইডি সব তুফানে চেঁচাই ইন্ডিয়ার দিকে নিয়ে যায়। দারুণ বাতাসের ব্যবস্থা করে, তারপরে পশু পাখি ফাঁকফাকালি সতেজ মন নিয়ে চলে। বৃষ্টির কারণে গাছ পরিবর্তন হয়ে যায়, ফুল ফলে সুশোভিত হয়ে যায়, রিজিক উৎপাদন হয়। সকল পরিবেশের এই ভারসাম্যতা চেঞ্জ করে মহান আল্লাহ বাতাসের মাধ্যমে, তুফানের মাধ্যমে, টর্নেডোর মাধ্যমে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে বললাম, কোরআন রে 13 নম্বর মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আফসারিও আছে, 131টা আয়াত আছে। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। আমি দাউদ নবীরে যে রাজত্ব দিয়েছি, স্ট্রং রাজত্ব, সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছি, জিন ভূত দেহ দানব সব কিছু তিনি রাজা, এরকম অ্যাডমিনিস্ট্রেশন, এরকম সুন্দর রাজত্ব আর আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহু আকবার। কোরআনে রে কইলাম 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 32টা আয়াত আছে। ও আফসারি ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু লিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা। আল্লাহু আকবার। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য পুকুরে, নদ নদীতে, খালে বিলে আর হ্রদে মাছ তাজা গোশত রেখে দিয়েছে। আপনারা তো গোস্তের বাড়ি দেখেন, কষার দোকান, আল্লাহকে গোস্তের বাড়ি নদীতে, খালে। এই যে ফোনা অবমূর্ত করি, এই আল্লাহর এই বিধান থেকে আমরা করি। ছোট ছোট পোনা ধরবেন না, ডিমওয়ালা মাছ ধরবেন না। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করব না রে। কোস্টগার্ডকে হেলা করব না, হেলা করব না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। একটু কস না, পোনা ধরব না, পোনা ধরব না রে। আহ, নদীতে এখন আর সে মাছ নাই রে, সব খানা উল্লাহ দরা উল্লাহ আছে, সাড়া উল্লাহ পাঠি নাই। ঝাটকা ধরব না, ঝাটকা ধরব না রে। আহা, কত ভিক্ষা করলাম, কেউ দেয় না। আর কেউ 22 ঘন্টায় পাই যায় 49 লাখ টাকা। মাইয়ান বালা আসিল,
কিনলে বেড়া হইলাম হোলা এটি সুন্দর সুন্দর, আমি এটি দেখি কিনলে তোরা হোলা হইতি বহুত কষ্টে আছো, কেউ বিয়েও দেয় না। এই ইচ্ছা ডকের হোলা যদি মাইয়া হইতো 1 কোটি টিয়া দি মরানা দিয়ে ওলা করে বিয়ে করে গেলে তো। এই জন্য গত বছর আর বিক্রিও করি না, নিজে যা পারছি ফোনা ছাড়ছি। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো ভালো কাজ আমরা আলেমেরা করলে আমাদের ইসলামেরও তো সুনাম হয়। কেউ দিলেন না, শরীক হইবেন, লিখে দিবেন মৎস্য ফোনার জন্য পাঠাইছি 01720538581। এটা নগদ রকেট বিকাশ করা। এই নম্বরে ইউটিউবারদের জন্য টাকা দিবেন, রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের জন্য দিছি। 127 টাকা দিছি 1 লিটার তেলের কিনি, তারা কোরআনের মাহফিল ভিডিও করবে। আজকে এই যে 60 কোটি মানুষ তো আমার লেকচারটা শুনবে, এটার কৃতিত্ব ইউটিউবারদের। আল্লাহ তাদের রিজিকের ফয়সালা করো। আজকে আমি 39টা মন্ত্রণালয় ইনশাল্লাহ বলবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমার শ্রোতাদের ধৈর্য দাও। যে আলোচনা আর বাংলাদেশে করা হয় নাই, কেউ করেও নাই আশা করি। আমি এটা গবেষণা করছি, ওই ব্রিগেডার কথা এটা শুনে আমি কান্দে দিছি। কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই এ কথা বললে তো নবীজির মদিনা জিন্দিগির 10 বছরকে অস্বীকার করা হয়। আমার 7 জন খোলাফায়ে রাশিদিন তাদের 30 বছরকে, তাদের 30 বছরের রাষ্ট্র চিন্তাকে জবাই করে দেওয়া হয়। ওমর ইবনে আব্দুল আজিজের জবাই করে দেওয়া হয়। কথা ঠিক কিনা? আমি এই জন্য এটা গবেষণা করছি, কোরআনের লই বইছি, কইছি তুই আরো কোনে কোনে ইনফরমেশন আছে। আল্লাহ এলেমের দরজা আমার জন্য খুলে দিছে, আমি ফাঁত ফাঁত করে ভাই গেছি। আল্লাহু আকবার। আমার জুমার খুতবা শিল্পপতি কোটিপতিরা কোরআনের আহালেরা নিবেন, এই একই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিবেন, ওই নম্বর হিডা, এই নম্বর হোয়াটসঅ্যাপ করা, এই নম্বরে বিকাশ করা 01720538581। এই নম্বর বিকাশ করা 2120 টাকা দিবেন, ইনশাআল্লাহ তাআলা আমি খুতবাটা পৌঁছে দিব। আপনি নিজের গ্রামে 5টা মসজিদ হইলে 5টা মসজিদে দেন, ইউনিয়নে 20টা হইলে দেন। ও শিল্পপতিরা 100 বছর মসজিদের মিনারা আপনার এই খুতবাটা থাকবে আপনার আব্বা আম্মার নামে। কত টাকা কত দিকে খরচ করলেন, আমার এই খুতবাটা দেন, আমার লিখনির হাতটা চালু রাখেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন ইউটিউবার ভাইয়েরা, তারা কি পরিমাণ কষ্টে আছে কইলাম, কিনলে তোরা এইভাবে গোরস হুজুর বাইত ভালো লাগে না। একটা আন্তর্জাতিক মিডিয়াকে আনলে 20 লক্ষ টাকা দিলেও তো আসবে না। এ কোরআনের আহালেরা আপনাদের দরজা দরজা আপনাদেরকে বিদেশ ওয়াজটা পৌঁছাই দেয়, তাদের জন্য কয়েকটা টাকা দেন না। আমি অনুষ্ঠান করে আপনার নাম বলে তাদের হাতে টাকাটা দিয়ে দিব। গাজীপুরের এক আমেরিকা প্রবাসী মনোরগঞ্জ মিডিয়া আর ওই সোনাপুর কালিতারার হাফেজ নূর উদ্দিন, ওনার জন্য 50,000, মনোরগঞ্জ মিডিয়ার জন্য 50,000 দিছে। এখন খেয়াল হলো 1 টাকা দিলেও সবাইরে ভাগ করে দিব। আল্লাহ কোরআনের জন্য প্রত্যেকের দিল খুলে দাও। আল্লাহ আমার খুতবাটা তুমি কবুল করো। 1000 বিষয় আমি দিয়ে দিছি আমার খুতবাতে, এরকম এরকম চমৎকার বিষয়। একটা উপজেলা নির্বাহী অফিসারও জুমার নামাজ পড়াইতে পারবে, ডিসি স্যারে পড়াইতে পারবে, স্পিকারে পড়াইতে পারবে, জাতীয় আন্তর্জাতিক সকল বিষয় আমি কোরআনের আলোকে লিখে দিয়েছি। আমিন কর। 2120 টাকা বিকাশে পাঠাবেন, ওইটাতে ঠিকানা দিয়ে দিলে আমরা বাড়িতে পৌঁছে দিব। আর প্যাকেজ আছে ওমরা, আল্লাহর এক বান্দা ওমরার পয়সা দিয়েছে আপনাদের জন্য, একজনের জন্য। গতবারের পুরস্কার কে পাইছে? রামগঞ্জ মাসুদ রান্না পাইছে। আজকের ওয়াজ কোথায়? রামগঞ্জ। কোথায়? রামগঞ্জে। ওরে রামগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ, মৎস্যপনা মুক্ত করণ আমিষের পূরণ। রে রামগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ। অ্যাড দিলাম আর কি, ভিডিও চললে কিছু অ্যাড আইয়ে না। এখনো আজ চলবে চলবে। 14 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, 101টা আয়াত আছে। কোরআন আমাকে বলছে আল্লাহু আকবার। 14 নম্বর 15 নম্বর অর্থ মন্ত্রণালয়, আল্লাহু আকবার। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 101টা আয়াত আছে। কেমনে আপনি অর্থ বাজেট প্রিজাইড করবেন, মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে বলে দিয়েছে, নবীর অসংখ্য হাদিস তো বলতেই পারলাম না। 16 নম্বর মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, 26টা আয়াত আছে। ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম
ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। সূরা বাকারার 247 নম্বর আয়াত। তালুতের আল্লাহ নমিনেশন দিছে, জালুতের লগে যুদ্ধ করি, বুঝছেন নি, তালুতের দিছে নমিনেশন। তো ওনার ওই এলাকার তখন এনসিপি বা বহুত ইসলামী দলের নেতারা কইল আল্লাহরে, নবীরে ধরল আর কি, তৎকালীন নবীরে, তালুতের আল্লাহ কেন এ বানাইলো, আঙ্গো ইমাম বানাইলো, নেতা বানাইলো? এর কি কোয়ালিটি? সব আমাদের কাছে ধন সম্পদ, কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, চাঁদা মান্দা সব আন্ডা উড়ায়, তালুতের এখানে খানা কি? তখন আল্লাহ জবাব দিছে, যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। তার কি আছে? এলেম আছে, আর তার শরীর সুন্দর। দেখবেন প্রত্যেকটা এমপি সুন্দর। আমি আফসারি খাড়াইলে কোনো ফার্স্ট তো দূরের কথা, ফেললেও টানাটানি লাগবে, কারণ আমার এরকম জাকা নাকা 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 জাকা চেহারা নেই। আমি 25 বছর ভিক্ষা করিও 20,000 ফাইনো, আর এত সুন্দর চেহারার এক ডাক্তার শুধু বলেছে, কেউ কি আছেন ভোটার প্রতি 10 টাকা করে দিবেন, 22 ঘন্টায় তার টার্গেট পূরণ। এটা তাকে দোয়া করি, আল্লাহ ওই মহিলাটাকে ইসলামের জন্য কবুল করুন। ইসলামী দলের লগে আইলে তো কষ্ট হইতো না, এমপি হয়ে যেত। আল্লাহ ছাত্রগুলারে তুমি কবুল করো আল্লাহ। এই বডির দরকার আসেনি, শরীরের দরকার আসেনি, এই মন্ত্রণালয় নিয়া রাব্বুল আলামিন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়া 26টা আয়াত বলছেন। আবার পরিবার নিয়ে আল্লাহ স্পেসিক্যালি অনেকগুলো কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে আমেরিকান, বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, চৌকিদার, শিকদার, ফর্দার, মজুমদার, গাঁতিদার, ফত্তনিদার, তালুকদার স্টাইলে আমি করেছি। তবে আমার কাছে সেই দামে যে আমি রাব্বুল আলামিনের ভয় করে, ওটা ওয়ার্ডস মি, সেই আমার কাছে প্রিয় যে আমি আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম মনুরে, কোরআন আমারে কয় কিতাও, কইলাম মনুরে 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এভাবে ট্রিগারের টিপ দিয়ে দিয়ে ক্রস ফায়ার মারে, জঙ্গি হামলা চালায়, বুয়া বুয়া জঙ্গি নাটক, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারি 258টা আয়াত আছে। কোরআন আমারে কইতেছে ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, ওরা তারা দেশের মানুষ নিপীড়িত হলে তারা প্রতিশোধ গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, তারপরে ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, যারা রাষ্ট্রের মধ্যে ডাকাতি করে, খুন খারাপি করে, ফিতনা ফাসাদ করে, রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন অ্যাপ্লাই করবে, বিচার বিভাগ থেকে আইনু কাত্তালু, তাদেরকে একদম কাড়িয়ে লেব, ওয়ুসাল্লাবু, ফাঁসি দিব, ওয়াতুকাত্তাইদিহিম ওয়া আরজুলুহুম, ডাকাতদেরকে ক্রস করে হাত পাও কাটবো, ডাইন হাত বাম পাও, পরে ডাকাতি করলে তারপরে বাম হাত ডাইন পাও। আল্লাহু আকবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে রব্বুল আলামিন 258টা আয়াত নাজিল করছেন। কয়শ? ও মুসলমানের ভোলা মাইয়া, কিল্লারে ব্রিটিশ লয় দৌড়াদৌড়ি করে, আমার বুঝে আসে না রে, কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে মুসলমানের সন্তান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, দলের মায়ায় পড়লে না কোরআন, দলের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। দলের মায়ায় পড়লে না কোরআন, মানলে না কোরআনের আইন, কোরআন বিনে করলে মরণ,
সার হইবে কান্দন। কবর দেশে বড় ভাই নাই রে, কবর দেশে কোন নেতা নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশেষ যারে ক্ষমা করি কব জান্নাতে ঢোকো, হেতে চলিয়ে গেইটে তু ভিড়ে ভিড়ে দেখি কব আন্তাল মালিকুল আল্লাহ আতা সেরু মিন্নি। আল্লাহ আমনে আমার রব, আমনে বুঝি আল্লাহকে এই ধরনের মজা করলেন। ও কি হয়েছে? ও জায়গা আছে নি আরাম উদখুল ফিহা, উদখুল ফিহা মিসলু লাকা মিসলু দুনিয়া ওয়া আশরাত আমসালিয়া। বান্দারে তুই আগে গেটে অটো সিস্টেম ফাড়া দে, এটা অটো সিস্টেম এত বড় হয়ে যাবে জান্নাত 10 দুনিয়ার সমান, দুনিয়া বা 10 দুনিয়ার সমান তোরে আমি জান্নাত দিয়া দিলাম। এই হাদিসটা বলি নবীজি হাসে, আল্লাহ জাল্লা শানু হাসলেন বন্দার সিটারি দেখিয়া। হেতে মনে করছে বাংলাদেশ জেট ফ্লাইটে গেলে 5 মিনিটের বাংলাদেশ, আর জান্নাত যে কত বড় হেতের দেমাগে নাই। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কার মাধ্যমে যেতে হবে? কোরআনের রশি দিয়ে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কথা ফাইনাল। আমাদেরকে তো ধর্ম ব্যবসায়ী বলছেন, আমি এই পৃথিবীতে কোরআনের রশি ফালা দিছি, রশি ধরো, এটা কেরান আছে জান্নাতে, এটা ধরলে আমি টানি রশি কেরান ঘুরে তোমরা জান্নাতে উঠাবো। বালতি কুফে পড়লে যেভাবে রশির মধ্যে বালতি বাঁধে, বালতি তুড়ি বসলে আমরা টানি উপর থেকে উঠে লাগবো। বাংলাদেশের যদি কোরআনের বালতি বসাইতে পারেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আল্লাহ জান্নাতের সুখ এই জমিনে দিবেন। আমিন কর, লিল্লাহি তাকবীর। এরপরে কোরআনের কইলাম মনুরে 18 নম্বর মন্ত্রণালয় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় রে, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আফসারি 46টা আয়াত আছে। কইলাম কসে কয় ওয়াইন জানাহু লিসিলমে ফাজনাহ লাহা, যদি কেউ চুক্তি করার জন্য শান্তি প্রস্তাব নিয়ে আসে, পররাষ্ট্র দপ্তরে যত চুক্তি এই আয়াতগুলো দিয়ে আল্লাহ বলে দিয়েছেন এইভাবে তোমরা সমঝোতা করো, অসুবিধা না। 19 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 148টা আয়াত আছে। আর আমরা ফাইল বেশি বেশি পৌরসভা এতের ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে 5 লাখ টাকা ঘুষ খায়। আল্লাহ কয় 148টা আয়াত আছে বান্দা। আল্লাহু আকবার। ওয়াল্লাহু জাআলাকুম ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তোমাদের প্রশান্তির জন্য, সেফটির জন্য তোমাদের জন্য ঘর বাড়ির ব্যবস্থা করেছে। তাহলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আল্লাহ বলছেনি কত আয়াত? 148 ঘুমাইয়ের 148 একদম 48। এরপরে 20 নম্বর মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়, এটা নিয়ে 16টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, সূরা হুদে, তুমি ও নূহ আমার চোখের সামনে, ওয়াহিন আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। জাহাজ শিল্প, নৌকা শিল্প ও তারপরে লৌহজাত যত শিল্প, এটার প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। একটা সূরার নামে আছে লৌহ শিল্প, সূরার নাম লৌহ শিল্প, সূরাতুল হাদিদ। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি, এটাতে প্রচন্ড শক্তি আছে। টাওয়ারে কুত্তা হিসাব করে, আর এখানে আছে 1 পয়সা লোহা, আর আছে কিছু কাজবালি মানে মাটি, এটার ভিতরে বিজ্ঞান ঢুকাই দিছি আমি আল্লাহ, তোমাদেরকে হেকমা দিয়া দিছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে। একটা মোবাইল শরীফ বেচা হবে 5 লাখ 4 লাখ, ক্যানন একটা মোবাইল ক্যামেরা বেচা হয় 6 লাখ 7 লাখ টাকা। সব এই ইনস্ট্রুমেন্টগুলো আমি আল্লাহ দিয়েছি। তাহলে শিল্প মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনের কইলাম মনুরে 21 নম্বর মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে আফসারি 68টা আয়াত আছে। কইলাম তুমি আমারে বলো, কয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু
আন্তাসবিহু আন্তুসবিহু, হ্যাঁ, আন্তুসবিহু বিকাউমিন, আন্তুসিবু বিকাউমিন, হ্যাঁ, বেজাহালাতিন। কোন নিউজ আসলে, তোমরা ফেসবুকে কোন স্ট্যাটাস দেখলে, কোন খবর প্রচার করার আগে, কোন খবর দেওয়ার আগে তোমরা ইনভেস্টিগেশন করো। এ তথ্য মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ ৬৮টা আয়াত নাজিল করেছেন। ২২ নম্বর মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয়। কইলাম কোরআন রে, তখন কি নবীর দেশে কি ফাট গাছ আসেনি? কোরআন আমারে বলে, আফসারি ২২ নম্বর মন্ত্রণালয় লই তুমি মহাগ্রন্থে আমার কাছে পাইবা, এই আমার কাছে পাইবা ৩০টা আয়াত। কয়টা? আল্লাহ বাংলাদেশে দে ফাট গাছ দিব, সৌদি আরব যে ফাট গাছ দিব, আল্লাহ বাধ্য ন, ইয়া বনি আদমা ইন্না কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমি আল্লাহ এই গার্মেন্টস শিল্প আমি জান্নাত থেকে পাঠাইছি। আমি পোশাক জান্নাত থেকে পাঠাইছি। আনজাল না বলা হয়েছে, লোহার বেলাও আনজাল না, পোশাকের বেলাও আনজাল না। দুনিয়াতে কোনো পোশাক নাই। আদম সফিউল্লাহ এবার সময় ৩ কোত্তাকাত দিয়েছি, লজ্জাস্থান দেখছে যে ফাতা আছে না। তো এখন এই উদ্ভিদ থেকে সকল বস্ত্র শিল্প আসে। সুতা বলেন তুলা গাছ থেকে, ওই আসমান থেকে পানি দিলে গাছ হয়, তুলা গাছ হয়ে যায়। পশু পাখির চামড়া বলেন, ফলক বলেন, সকল বস্ত্রশিল্প ওই পানি থেকে। এই জন্য এটার পানির সাথে তুলনা করছেন। আমি জান্নাত থেকে পোশাক দিয়েছি তোমাকে। সুবহানাল্লাহ। এই পোশাক আমাকে কত দামি করেছে আমার রব। এই পোশাক না পরে যদি আজকে ল্যাংটা আসতাম, যে দেখতো ইস 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 কবিস কবিস, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দৌড়া দৌড়া। আসারিরে হাদিয়া তো দূরের কথা, যে দেখতো আমার দিকে চাইতো না। আমাকে সম্মানিত করেছে কে? এই পোশাক আমার রব জান্নাত থেকে দিয়েছে। আমার আম্মা 5টা পোশাক নিয়ে এসেছে, 5টা তিনি ফাতা নিয়ে আসছেন জান্নাতের। আল্লাহ মানা করে না। টার্গেট হলো শাস্তি দিছি, জেলে পাঠাইছি, জেলের করে তো কোত্তা দেওয়ার লাগে। জান্নাতের ওই ফাতাগুলো নিয়ে আসছে, এটা মানা করে না। আল্লাহ তো মহব্বত, আল্লাহ তো কত মহব্বত। আরে মামলা না খাই এলিছে আর বন্দা বান্দি রে, এটা কেমনে রে মহব্বত করি। আবার তাগরের রামগঞ্জ ফাড়াইয়ের যাও, কোত্তা যান নিছো নাও। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, জান্নাত তোমাদের ওয়ারিসা না, তোমার ছেলে মেয়ে আমজাদের লই, আফসারিরে লই, স্বপ্নের লই আইবা, দুইজনেরে দিছিলাম। কিন্তু জান্নাতে কোটি কোটি লোক ঢুকবা, কিছুদিন দুনিয়াত থাও। ফিহা মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহু আকবার। তাহলে গার্মেন্টস শিল্প দিছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। কয়টা আয়াত? 30টা। কয়টা? 30টা। এরপরে কোরআনের আমি প্রশ্ন করলাম, মনুরে আসক্তি বালা, আবার বালার খবর জিজ্ঞাও কোন সমস্যা? কইলাম 23 নম্বর মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। কয় আফসারি 108টা আয়াত আছে। কলাত ইহদা হুমায়া বাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাউয়ুল আমিন। শ্রম কিভাবে শ্রমিক রাখতে হয়, শ্রমিকের কোয়ালিটি কি কি, এই শোয়েব আলাইহিস সালামের 2 মেয়ের মাধ্যমে ইনফরমেশনটা আল্লাহ বিশ্ববাসীকে দিয়ে দিছে। কয়টা আয়াত? এটা তো 108টা। বলতে যদি পারতাম এই আয়াতটার ব্যাকগ্রাউন্ড, আহা অবাক হয়ে যেতি। 20 মিনিট লাগবে এটার শানে নজরুলটা বলতে, ব্যাকগ্রাউন্ডটা বুঝাই বলতে। আমি আলোচনাটা একটু ক্লোজ করিয়া নিই। 24 নম্বর মন্ত্রণালয় আইন ও বিচার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, 260টা আয়াত। কয়টা? সংসদ লই, বাংলাদেশ সংসদ লই 260টা আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করছে 24 নম্বর মন্ত্রণালয়। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। তোমরা কেউ কারো সম্পদ অন্যায়ভাবে খাইও না, খামোখা লক্ষ্মীপুর কোর্টে তোমরা মামলা দিও না। আল্লাহু আকবার। ক্বালা আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা কাবলা ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম পার্লামেন্টে কয়, তোমরা কোন মন্ত্রী আসো রে? সাহাবার রানী বিলকিসনি রে, সংসদ ভবন সহিতে সিংহাস আমার সংসদে ফেরির মতো আনতে গো পার গো। মালাও মানে পার্লামেন্ট সদস্য, মন্ত্রী। কেউ কেউ 1 মাস লাগবে, কেউ কেউ 2 মাস। এক জিনেকো আকানা ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে ইলমে ওহী আছিল, সে জিনেকো বস আন্তার ফাতা আইনাইক, আপনার চোখ
এই ফলক দিতে না দিতে অতক্ষণ সময় আমি হেতির রাষ্ট্রের রাজধানী এবং হেতির এসব লইয়া নিয়ম হ্যাঁ ক্লোজ অফ ওয়ান তোমাকেই খুঁজছে, নিয়ে আসছে ডাইরেক্ট। আল্লাহু আকবার। তাহলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন আয়াত কয়টা? 260টি। 200 আরো জোরে 260টি। কয়টি? এক মিছিলে। এরপরে কোরআনের প্রশ্ন করলাম, কোরআন রে 25 নম্বর মন্ত্রণালয় রে কোরআন, ভূমি মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো খারিজ খতিয়ান BSRS CS রেকর্ড নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে আফসারিও 461টা আয়াত আছে। 461টা আয়াত মহাগ্রন্থ আল কোরআন 25 নম্বর মন্ত্রণালয় নিয়ে আছে। আল্লাহু আকবার। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আমি আল্লাহর জন্য সকল জমিনের মালিক কে? আল্লাহ তো করে দিয়া দিছে রে, তোরা জাল দলিল BSCS রেকর্ড করি খাস। আল্লাহর দিনের লাই মাদ্রাসাল্লায় জায়গা চাইলে দেশ না, তোর আব্বা মাদ্রাসাল্লায় জায়গা দিয়ে দিছে, হেতে ভুয়া খারিজ করি মাদ্রাসার জায়গা বেশি আলায়। কথা ঠিক কিনা? এরকম মামলা বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা আছে। আমাদের বাঙ্গুরডা মাদ্রাসায় এরকম মামলা চলে। আসল কথা কইলে তো চলি যাইবে কই নেটে 35টা টেলিভিশনে কইয়া লাইব। জমিনের মালিক কে? তাইলে জমিন নিয়ে, কৃষি জমিন নিয়ে আল্লাহ জাল্লা শাহানু কয়টা আয়াত বলছে? 461টা। 461টা অর্ডিন্যান্স জারি হয়েছে। তাহলে ভূমি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আল্লাহ। কার হুকুমে? এবার বুঝিনি হুজুরেরা ক্ষমতায় আইলে সংসদ কেমনে গো চলবে হে? আল্লাহু আকবার। আরো জোরে 26 নম্বর মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এটা নিয়ে 7টা আয়াত আছে। 26 নম্বর মন্ত্রণালয় লই আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা গ্রামে গ্রামে ইউনিয়নে থানাতে কোনো সমস্যা যদি হয় স্থানীয় সরকারের মাধ্যমে তোমরা জিনিসটা ম্যানেজ করো। তারপরে পল্লী উন্নয়ন কিভাবে হয়? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা সহযোগিতা করো, ইউনিয়ন ট্যাক্স দাও, পৌর ট্যাক্স দাও, রাষ্ট্রের ট্যাক্স দাও, একে অপরকে সহযোগিতা করো, নেতাদেরকে সহযোগিতা করো, নেতারা তোমাদেরকে সহযোগিতা করবে, রাষ্ট্র উন্নয়ন করবে, পল্লী উন্নয়ন করবে, স্থানীয় সরকার গভর্নমেন্ট উন্নয়ন করবে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম, কোরআন রে 27 নম্বর মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় আফসারি 116টা আয়াত আছে। 27 নম্বর মন্ত্রণালয় নইয়াম ইউদাব্বিরুল আমরা, সকল কিছুর পরিকল্পনা করে কে? আফা মনে করছে ফাদারেরা গড ফাদারেরা রাষ্ট্র সেভ করিব। আল্লাহ কয় ফাদারের উপরে বড় গড ফাদার আছে, তিনি কে? আল্লাহ। 8টা বাজে বাতরা দেও, উনি 41 সালের পরিকল্পনা করে রেখেছে। কিচেন রুমে ফেরেশতারা ঢুকি মুরগার রানের মাঝে সিল মারি দিছে। ম্যাডাম আপনি খাইতে হাইতেন না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলমগীরকে খাইব গো 1:30 বাজে গো, আমনে সিটে হুতি গো। এর পরিকল্পনা কার? মুদাব্বাহুয়া মুদাব্বিরুল আমরে, আল্লাহু ইউদাব্বিরুল আমরা। আল্লাহু আকবার। ইউদাব্বিরুল আমরা, এই পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 116টা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। 28 নম্বর মন্ত্রণালয় কেনে ব্যাক করে হিডা কিতা কয় আমারে হুনাইবা। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ডাক টেলিযোগাযোগ মোবাইল তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা? 11টা। কয়টা? আরো জোরে, এক সুরে। এরপরে কোরআনের প্রশ্ন করলাম, কোরআন রে 29 নম্বর মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আছে আফসারি 92টা আয়াত আছে। কইলাম কি কি কয়? লা ইকরাহা ফিদ্দীন। কোন ধর্ম নিয়ে তোমার রাষ্ট্রে আফসারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে,
এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাইয়্যি। আল্লাহু আকবার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 92টা আয়াত ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ কর। কোরআনের কইলাম 30 নম্বর মন্ত্রণালয় কোরআন রে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এটা নিয়ে কয়টা আয়াত আছে? কোরআন কয় 12টা আয়াত। কোরআনের কইলাম কসরে কো হাত্তা ইজা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর ওয়া কুলনা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া হালাকা। কয় যখন দুর্যোগ এসে যাবে, ও নহ, চুলা ফেটে যখন পানি বের হবে, তখন তোমার মুমিন বান্দা বান্দিগুলারে ওদ্দার দিগির পার দক্ষিণ পাহাড় ইসুফের মা বুড়ি যেটা কলমা পড়ছে, এটার হলো টলারে উড়ি যাইবা। আমি বাসাই এলাম ও ত্রান্তে থেকে, দুর্যোগ থেকে বাসায় কে? আরো জোরে। আর আমনে দুর্যোগ আর তুফান বেশি খায়, রাসেল বাইফার বেশি খায়, করোনা বাইসাবের টিকা বেশি খায়। নদীর পাড়ে বলক কত কোটি টাকার ফালাইছে, কেউ খবর জানে না। আল্লাহ এই সমস্ত সোরের বিচার করবে গো, করবে গো। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিছে তার আব্বারে, তার ভাই ঘরে, ঠিক কিনা? আবার জুব্বা দিছে আমার গায়ের জামাটা নিয়ে। তারপরে ফাল কইলা ওয়াজাবিকুম, তোমাদের আব্বার মুখে হালাইও। তোমাদের আব্বা তো ইউসুফের কানতে কানতে আন্দা হয়ে গেছে। কহ তারপরে এটা নিয়ে যদি জামাটা যদি ফালাও, তোমাদের আব্বা তারপরে দৃষ্টিশক্তি পেয়ে যাবে। জামা লই আইসি আর ইয়াকুব আলাইহিস সালাম কো পুত্রে, আমি আমার ইউসুফের গন্ধ ভাইয়ের রে আব্বা। ওল ফ্যাক্টরিজম মতবাদীরা কেমনি উনি জানে গ্রানের মাধ্যমে ওনার ছেলে আছে। পুত্রা কয় ইন্নাকা লাফি দালালিকাল কদিম। আব্বা আমরা তো আগের পাগলামি রয়ে গেছে। কোন আরে আব্বা, আব্বার আর ইউসুফের গন্ধ আইয়ে রে। বাড়িতে ঢুকবেন আগে কইরি ইউসুফের গন্ধ ভাইয়ের, গন্ধ ভাইয়ের। পৃথিবীর সকল সায়েন্স অবাক হয়ে গেছে, কেমনে গায়ের জামা চোখে মারলে দৃষ্টিশক্তি ফিরে পায়। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে কোরআন স্টপ করাইয়া দিছে। আল্লাহু আকবার। এরপরে কোরআনের কইলাম মনুরে 31 নম্বর মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় 155টা আয়াত আছে নৌ পরিবহন, ফাল্টুন লই, ফেরি লই। আপনি তো ঘাট বেচা কিনা করেন, ফেরি তো কেনে মাল কামানো যায়, ফেরুইয়া নকেজু করি কেনে বাড়ির থাকা যায়, হিডা করেন। মহাগ্রন্থ আল কোরআনে ফেরি নিয়া, নৌকা নিয়া, ঘাট নিয়া, তারপরে ঘাট নিয়া, ইলিশা ঘাট, মজুসদ্দি ঘাট নিয়া 155টা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। কত আয়াত? 155। কয়শো? 100। এ নৌকা বানাইতেছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিফনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নৌকা বানাও, ফেরি বানাও, স্পিড বোট বানাও, ইয়ামাহা ইঞ্জিন 100 সিসি। ও নুহু, আমি চাই দিছি ইঞ্জিন দিয়ে দিছি ইয়ামাহা ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। 32 নম্বর মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 120টা আয়াত নাজিল করেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সমাজের কল্যাণ করতে হলে একতাবদ্ধভাবে থাকা লাগে, কথা ঠিক কিনা? তারপরে কোরআনের কইলাম কোরআন রে 33 নম্বর মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, কোরআন কয় 59টা আয়াত আছে। ও আফসারি নিসাউকুম হারসুল্লাকুম, মহিলারা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত, ক্ষেতের যেমনে মন চায় এমনে চাষ করবে। শিশু বিষয়ক মন্ত্রণালয় রব্বি হাবলি মিনাস সালিহিন, ঠিক কিনা? শীতকালও বিয়ে করলি না, আল্লাহ কাছে এই মহিলা কি তোদের খেতে চাষাবাদ করবি। হ্যাঁ, আর তোর আর কত কইম। এরপরে কোরআনে রে কইলাম মনুরে, ও কোরআন 36 নম্বর মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়, কোরআনে কয় আফসারি ও পানি সম্পদ মন্ত্রণালয় ব্লু ইকোনমিক্স নিয়া মহান আল্লাহ 266টা আয়াত নাজিল করছে। কত আয়াত?
266টা আয়াত। ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আমি আল্লাহ পানির মাধ্যমে সব কিছুকে, মরাকে জীবিত করি, বাংলাদেশের জীবিত করি। আমার ডক্টর ইউনূস স্যার এই পানি লইয়া 1 মিনিটের বক্তৃতায় দিল্লির গদিতে আগুনে জ্বলে জ্বলে রে, চিটাগাঙ্গার বাসা রে, এত মজা লাগে লাগে। চিটাগাঙ্গের স্টাইলে আমার স্যার বলছে কি, আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, আর ওদের 7 সিস্টার লকল্যান্ড পাহাড়। আমরা লকল্যান্ডকে যদি সাগরের সাথে সংযুক্ত করে দিই, সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য খুলে যাবে, বন্দর দিয়ে ফেলবো, বিদেশিদেরকে উঠানামা করবে, পয়সা আর পয়সা। পুরা দিল্লি লড়ি ছড়ি বইছে। 54 বছরে যে বাঁশ তাদেরকে দিতে পারে নয়, এ দামাল ছেলে আমার সাত গাইয়া নজওয়ানে এরে আল্লাহর বাঁশ যা দিছে রে, আর কদুর বাঁশ দিছিল মেজর জিয়া, আর পুরা বাঁশটা দিছে ডক্টর ইউনূস সাহেব। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও। আল্লাহ পিনাকি ভট্টাচার্য আমার দাদাকে আর আমার ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাইকে হায়াতে তৈয়বা দাও। ও ভাইয়ার সাদ গাইয়া নওজোয়ান, ও ভাইয়ার সাদ গাইয়া নওজোয়ান। আমার ইউনূস স্যার কোন দাইয়া নওজোয়ান, যাতে এগুলা ভাঙি গেছে। 90 বছর অত দেখছো অবস্থা কেমনে খেলাইতেছে তামা করে। ওনার দুঃখে পুরো ইন্ডিয়া একটা মানুষও শান্তিতে নাই। পাকিস্তান তো ফাড়া আলু, এতারা ডরে মাগো বোমা ফাটাইছে। 1 তারিখে জানুয়ারির 1 তারিখে বাংলাদেশি এয়ারলাইন্স মহাসমারে উড়ে উড়ে যাবে হজরত কোথায়, করাচিতে, তারপরে লাহোরে চলে যাবে। 2 ভ্রাতৃত্ব আবার হয়ে যাবে, ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক। দেশ আমরা আলাদা হয়ে গেছি কিয়ামত পর্যন্ত, তাতে কোনো অসুবিধা নেই। তো ভালোবাসা চলুক। ব্রিটিশেরা কি আমরা কম খাইছিনি? 190 বছর গুতাইছে তত করে। তো হিয়ানের লগে এত ফিরিত করস, আমেরিকার লগে পাকিস্তানের 25 বছরে না খাইছে, ওর কথা কয় না। আমরা এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু বিজনেস করতে, ভালোবাসা করতে কোনো অসুবিধা। এ গাঁয়ের বধূ ঘটবরিতে ওই গায়ে যখন যায়, এই গাঁয়ের ঢেউ ওই গায়ে তুই উপসে পড়ে, ঠিক কিনা? এ গাঁও ও গাঁও, ঠিক কিনা? ওরে কথা কয় না। হ্যাঁ, যাবে এখন বন্ধুর বাড়িতে, এখন আমাদের এরোপ্লেন উঠবে, বাংলাদেশ এয়ারলাইন্স যাইবে, আসসালামু আলাইকুম পাকিস্তান এসেছি, পাকিস্তানের বিমান এখানে আসবে। 2 ভাইয়ের এক সেতু বন্দর। ইন্ডিয়াকে সোজা করার একমাত্র কেমিক্যাল হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা। যেভাবে টাইলস থেকে ময়লা আবর্জনা, রং, সিমেন্টের কেমিক্যাল উঠাইতে হলে তিনার লাগেই, তদ্রূপে সীমান্তে হত্যা বন্ধ করিতে হইলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে ভালোবাসা করতে হবে। যেভাবে আপনার হাতে যদি রং লাগে, কেরাসিন দিবেন, ডিজেল দিবেন, মোবিল দিবেন, অকটেন দিবেন, হাত পুড়াবেন, হাত শেষ হবে, রং উঠিবে না। যদি একটু তার পিন মেরে দেন না, মুহূর্তের রঙে কইব গুড বাই। এই ইন্ডিয়াকে সোজা করার একমাত্র এবং শেষ কারণ হচ্ছে, শেষ মেডিসিন হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক। তারের মতো সোজা দাদা, ঠিক কিনা? কিচ্ছু লিখতো না, আর ফেলানি মারি লটকাইব। দেখছ ভিসা বন্ধ করে দিছে না। 54 বছরে কোন নির্বাচিত সরকার এই হ্যাডম দেখাইতে পারে নাই। এটার জন্য দরকার কি? সাত গাইয়া নওজওয়ানের দরকার। ও ভাই আর সাত গাইয়া নওজওয়ান, দজ্জার খুলত বসত গরিয়ারা, সিনার দিঠে হাই জড়তুয়া। পাহাড় পর্বত সাইগর নদী পরা নদে দোলা, মিন্নত গরি ফসল ফলাই আড়া বড়াই সোনার গোলা। ফুরুতে ফুরুতে বাসি ভুয়ায় গলা তুলি গান, দজ্জার খুলত বসত গরিয়ারা, সিনাতি ঠেহাই জড়তুয়ার। আমার ইউনূস স্যার সাত গাইয়া ফোয়া দে, মরদ ফোয়া দে, বজর দে না বজর দে, পারলাম এই জন্মে আর এরকম নেতা পাইবি। লেখি রাখ, বক্তৃতা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহু আকবার। কে জেনারেটর রাখেন না, এত দেরি কেন? এত বই রয়েছে, এত দেরি কেন? এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুরা, তো 26 নম্বর মন্ত্রণালয়, 26 নম্বর মন্ত্রণালয় না না 35 নম্বর মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়, এটা নিয়ে 46টা আয়াত আছে। 35 নম্বর মন্ত্রণালয় ইজ আওয়াল ফাতিয়াতু ইলাল কাহাফে ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আসহাবে কাহাফের যুবকদের ঘটনা। তারা বলছে, আল্লাহ আমাদের জন্য একটা ব্যবস্থা করো। আল্লাহ তাদের ব্যবস্থা করলেন, এই বাড়ায় দিলেন। ক্রীড়া মন্ত্রণালয়, তো ক্রীড়া নিয়েও আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ানুল লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জীবন খেল তামাশা, এই খেলা জায়েজ নাই। আপনি 21 পদক 22 পদক দেন, কোরআনের হাফেজেরা 228টা রাষ্ট্রের পেছনে ফেলে রেমিটেন্স নিয়ে আসে, তাদেরকে একটা ফুল দিলেন না, আই লাভ ইউ বললেন না। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কি না? এরপরে কোরআনের বললাম 36 নম্বর মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কোরআন বলে আফসারিও 170টা আয়াত আছে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতান মিল্লাদুকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। নারী শিশু আক্রান্ত হলে হাদির মতো আল্লাহ আমাদেরকে হাদির মতো ত্রাণকর্তা দেন। তখন এই মুক্তিযোদ্ধা, এটা একটা মুক্তিযোদ্ধা, কিয়ামত পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। সাহাবায়ে কেরাম এভাবে করেছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানে মহাগ্রন্থ আল কোরআন 170টা আয়াত নাজিল করেছেন। 37 নম্বর মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, 5টা আয়াত। কয়টা? আরো জোরে। ওয়া মাইয়ুহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসীরান ওয়া সাআতান। পোলারা যদি রামগঞ্জ তো ইতালি যায়, আমেরিকা যায়, হরজত ভার্জিনিয়া যায়, হরজত লন্ডন শরীফে যায়, আমি আল্লাহ তাদের জন্য রিজিকের দরজা খুলে দেব। প্রবাসী কল্যাণ লইয়ে কথা বলছি নি আল্লাহ। অনেক মানুষ প্রবাসে যাইয়া বাংলাদেশে 500 বছর থাকলেও এত রিজিক পাইতো না। প্রবাসে যাওয়ার কারণে আল্লাহ ওয়াসাআতাও ওয়া রাহমা রিজিকের দরজা তার জন্য খুলে দিছে। আবার বিদেশি মহিলারা বিয়ে করছে, বিদেশে আবার মন্ত্রী হয়েছে। মালদ্বীপের দেখলাম কালা কৌজুর ইজ্ঞা নগর নোয়াখাইলা, কইলাম ইজ্ঞা যেতে কালা দে কয়ে হাতের বউ দেখছি নি অর্থমন্ত্রীর জামাই হাতে। আই কইলাম মা নোয়াখালী তো আই লাভ ইউ। আই কই আরো নোয়াখাইলা কত দরকার দেখছেন। তাইলে প্রবাসী কল্যাণ জেনারেটর পাওয়ার বাড়াও না, তুই সাদুর গাদ দিনই বইরিস ফোন দাস বেটা পাওয়ার বাড়াই তোকে 1 পয়েন্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাটতেছে পাওয়ার 1 পয়েন্ট বাড়াইতে হবে। এরপরে 38 নম্বর মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়, 5টি আয়াত। কয়টি? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তোমাদের জন্য আল্লাহ ঘোড়ার গাড়ি, গাদার গাড়ি, প্রিমিয়াম ফাজেরো, রকেট, বিমান, রেলগাড়ি এখন 2 সেকেন্ডে 700 কিলো স্পিরিটে চলে। সিন্দাসে ফেসবুক শরীফে দেখলাম ওয়ায়াকলুকুলাকুম মা লা তা'লামুন। আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য এমন এমন গাড়ি তৈরি করে রেখেছি যা তারা জানে না। কেউ কোনোদিন জানে না রিক্সার পিছি দিয়ে মোটর লাগাইলে ও মাগো রিক্সা ফরফরাইয়া চলে চলে রে, ঠিক না? আর আগে রিক্সার হ্যান্ডেল কত কষ্ট করি চালাইতো 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 রে। 39 নম্বর মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, 20টা আয়াত। কয়টা? 20টা। আরো জোরে। ওয়ালাকাদ আতাইনা দাউদা ফাদলান ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়রা ওয়ালান্না লাহুল হাদিদ।
আল্লাহু আকবার। আমি দাউদ নবীনে এমন অনুগ্রহ দিছি, তোমরা তো পাহাড় কাটো এসকেবেটার দি বেকু দি, আমি আল্লাহ পাহাড়ের তার লগে লগে চালা দিছি। এই পাহাড় আমার দোস্ত যেমনে কয় হেমনে চল। ফাকিরা পর্যন্ত ওনার কাছে আইয়ে আসসালামু আলাইকুম, ফাকিরা ওনার তাফসির মাহফিল বইয়ে যেভাবে সারস পাখি এখন মানুষের অনুগত হয়ে যায়, এই পাখিগুলো ওনার ফিসে ফিসে ঘুরতো, পাহাড় ওনার সাথে সাথে। তারপরে রডের লোহারে যেমনে দিত এমনি হইয়া যাইতো। তুইটারে হিট করো, শুনি হাত দি ধরলে লোহা কো হুজুর আসসালামু আলাইকুম, কেমনে চান হেমনে হয়ে যায়। এর বিমান বানাইতে চান বানান, মোবাইল বানাইতে চান এমনি দিলে হইয়া যায়, হইয়া যায়। এই সমস্ত প্রযুক্তি দিছে কে? আল্লাহ। এই মোবাইলের ভিতরে কোনো সিটিং বাজি নাই, আল্লাহর হুকুম কাজ করে রে, আল্লাহর হুকুম কাজ করে। মানুষ ইচ্ছা শক্তি ঢুকাইছে, কয়েকদিনে টিপ দাও, আলো এটা কাজ করি, আবার কল হয়ে যায়, কল কেমনে কেমনে চলে যায়, ইথারে করিয়া সব আল্লাহর হুকুম। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আপনি আমার বংশ থেকে এমন একটা রসুল দেন, যে রসুল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কিয়ামত পর্যন্ত সার্ভিস দিব। যেখানে দাঁড়ায় দোয়া করছে ইব্রাহিম খলিলুল্লাহ, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুল। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জন্ম দিছে। কিভাবে জন্মগ্রহণ করেছেন নবী, কোন জায়গায়? এই জমজম কূপের পাশে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জনককে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে মহান সংসদে 39টা মন্ত্রণালয় চলতে পারে রে রিফিন্না রে, ও রিফিন্না, মহাগ্রন্থ আল কোরআনের সমর্থন দিস। এই কোরআনের বরকতে আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাইও। আমার এই খুতবাটা নিবেন, আবারও আমন্ত্রণ জানাইলাম। আমার ধনীরা জুমাতে 1000 বিষয় এখানে আছে, আপনারা এই জুমাতে এ মসজিদে এটা দান করবেন। 017205385881 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, 2120 টাকা পাঠালে আমি দিয়ে দিব। আর এটাতে পুরস্কার আছে উমরা, একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাবো ইনশাল্লাহ। পড়ি আমিন।